Hey, what's up guys? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। So today I will tell you about string operators. আমরা গত কয়েকটা পার্ট 3 থেকে অপারেটরস আসলাম। অপারেটরের পার্টটা একটু লং হয়েছে, প্রায় 4-5টা পার্টে চলে আসছে, বাট আমি চাই যে 4-5টা পার্ট হোক, ভিডিও লং অনেকগুলো হোক, নো প্রবলেম, বাট আমি চাই যে অল্প অল্প করে যাতে ক্লিয়ার করা যায় বিষয়টা। কারণ গত পার্টে আমরা কি দেখছিলাম? গত পার্টে আমরা দেখছিলাম লজিক্যাল অপারেটরস। ওকে, লজিক্যাল আজকে আমরা দেবো ধরেন স্ট্রিং অপারেটরস। অ্যাকচুয়ালি হোয়াট ইজ স্ট্রিং অপারেটরস? তো ফার্স্ট অফ অল স্ট্রিং অপারেটরসের মধ্যে দুইটা অপারেটর আছে, একটা হচ্ছে গিয়ে কনক্যাটেশন আর একটা হচ্ছে গিয়ে কনক্যাটেশন অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, ঠিক আছে। তো জিনিসটা আমি বুঝে অ্যাকচুয়ালি কনক্যাটেশন অ্যাসাইনমেন্ট, এটা হচ্ছে কনক্যাটেশন, এইটা হচ্ছে গিয়ে কনক্যাটেশন ঠিক আছে, টেনশন কনক্যাটেশন ওকে সরি ওকে। সো এখন আমি জিনিসটা হচ্ছে এটা দিয়ে কি করে, এই ডট চিহ্ন এটা দিয়ে কি করে, একরকম আপনি ডট বলেন, এটা ডটটারে কনক্যাটেশন বলে, মানে যে একটাকে আরেকটা স্ট্রিং এর সাথে যোগ করা, কিংবা একটা ভেরিয়েবলের সাথে আরেকটা ভেরিয়েবলের যোগ করা। সো আমি দেখাই, ধরেন $x, ধরেন $my name, ঠিক আছে, my name, সরি $my name, my name equal to সামি দিলাম, ঠিক আছে। ওকে, ফার্স্ট অফ অল এটা। তো এখন আমরা একটা জিনিস লিখতে চাইতেছি যে একো মাই নেম ইজ। তো এখন আমরা চাইতেছি কি, আমরা যদি যে এই যে মাই নেম ভেরিয়েবলটা আছে সেটা এখানে যোগ করবো, মানে একসাথে এটা দুইটা একসাথে করে দিব আমি এটা করতে। তো মাই নেম আমরা যেহেতু করে দিলাম, তখন আমরা ডট চিহ্ন, এখন আমরা অ্যাসাইনমেন্ট করব, ঠিক আছে। তো আমরা যখন এটারে অ্যাসাইন করবো, ঠিক আছে, তো এসা মানে আমরা যেতে সলিউশন বলতেছি কনকেট করব। কনকেট করতে গেলে আমরা কি করব, সেটারে আমরা মানে ডট দিয়ে, তখন আমরা ডট দিব, ডট দিয়ে আমরা $মাই নেম বসাই দিব। তো এখন আমাদের কি হবে আমরা দেখে নিই, আমাদের সার্ভার অন করে নিয়েছি, PHP সার্ভার। দেখেন আমরা পার্ট নাম্বার 8-এ গেলাম, দেখেন মাই নেম ইজ সামি চলে আসছে, এটা যুগ হয়ে গেছে। তো এইভাবে মূলত স্ট্রিংকে যুগ করে একসাথে জোড়া লাগানো বলে, এটাকে বলে কনকেটেশন, এটা বলে কনকেটেশন। তো যেহেতু আমরা কনক্যাটেশন দেখলাম পার্টটা আজকের, মানে একটা কনক্যাটেশন, এখন আমরা যাব কনক্যাটেশন অ্যাসাইনমেন্ট ডট ইকুয়াল টু কনক্যাটেশন আছে যে কনক্যাটেশন অ্যাসাইনমেন্ট। আমি এটা কত লেখা লাগবে না, টাইম টু ওয়েস্ট হবে, ঠিক আছে। আমি এটা নিলাম আজকে কনক্যাটেশন। তো কনক্যাটেশন অ্যাসাইনমেন্ট কি? কনক্যাটেশন অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে আমরা যুগও করবো, অ্যাসাইনও করবো, এজ লাইক এজ এইটার মতো, ঠিক আছে। মানে আমরা চাইতেছি যে অ্যাড করবো, মানে হচ্ছে অ্যাড একসাথে অ্যাসাইন করব, আবার মানে ভেরিয়েবল সেম ভেরিয়েবলে মানে মানে ঢুকাইবো, ঠিক আছে, অ্যাসাইন করবো, ঠিক আছে, ওইটা বুঝাই। তো যেমন ধরো এস লাইক আমরা যে প্লাস করবো, এডিশন করবো, আবার অ্যাসাইন করাইবো, ওই সিস্টেমের মতো, ঠিক আছে, সেম টু সেম সিস্টেম। এখন আমরা কনক্যাটেশন অ্যাসাইনমেন্টটা আমরা দেখে নিই। সেটা হচ্ছে যে আমরা ধরেন প্রথমে এটার আমরা কমেন্ট আউট করে নিই, এখানে আছে সামি, ঠিক আছে। তো আমরা চাই যে, আচ্ছা এখানে দাঁড়ান আমি দেখাই যে আমরা চাই যে এখানের মধ্যে কি হবে, মাই নেম আছে, ঠিক আছে, এখানে, ঠিক আছে, পরেরটা আছে নেম, ঠিক আছে, পরেরটা আছে নেম এস-এম-আই, ঠিক আছে, একটা দিলাম, ঠিক আছে, চলবে। তো আমরা চাই যে এই যে মাই নেম আছে, আমরা নতুন কোনো ভেরিয়েবল ক্রিয়েট করব না, অথবা ডাইরেক্ট একো করাইব না। আমরা চাই যে একটা ভেরিয়েবলের মধ্যে, মাই নেম ভেরিয়েবলের মধ্যেই এই নেমটারে অ্যাসাইন করে দিতে, মানে এই নেমের ভ্যালুটা আবার কোন যুগও করে দিতে, মানে একসাথে করে দিতে স্ট্রিংটা। তো কেমনে করবো? তো আমরা করবো যে $মাই নেম ডট ইকুয়াল টু, মানে কনক্যাটেশন অ্যাসাইনমেন্ট করবো $নেম, ঠিক আছে। তো এক্ষেত্রে কি হবে, আমরা যদি একো করাই, ঠিক আছে, একো করাইবো যখন আপনার $মাই নেম, ঠিক আছে, মাই নেম, আচ্ছা এটা না, এটা তখন কি হবে আমরা দেখিনি, একবার রিফ্রেশ করলাম, এই যে মাই নেম ইজ সামি, দেখেন মাই নেম ইজ সামি চলে আসছে, এটা আমার কনক্যাট হয়ে গেছে, অ্যাসাইন হয়ে গেছে। তো এখন এইটাই হইতেছে গিয়ে উপরটা, এখন আমরা উপরে দেখাই মাই নেমটা কিন্তু আমরা অ্যাসাইন করানোর আগে, এটা হইতেছে অ্যাসাইন করার পর, আর এটা উপরে যেটা থাকবে সেটা অ্যাসাইন করার আগে, ঠিক আছে। একো $মাই নেম, ঠিক আছে, ডিআর, ঠিক আছে, একো $মাই নেম। তো এখন আমি যে বিষয়টা আমি দেখাই, বিষয়টা এখন দেখেন, এখানে দেখেন একটা হচ্ছে মাই নেম আর একটা হচ্ছে মাই নেম সামি।
যখন আমরা মানে কনক্যাটেশন অ্যাসাইন করলাম, ঠিক আছে, কনক্যাটও করলাম অ্যাসাইনও করলাম, তখন এটা মাই নেমের মধ্যে দুইটা মানে এই যে মানে এই যে স্ট্রিংটা সেটাও এখানে যোগ হয়ে গেছে আর ভেরিয়েবলের মধ্যে ঢুকে গেছে, ঠিক আছে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তো এই হচ্ছে যে মূল ঘটনা। কনক্যাটেশন টেক্সট আর কনক্যাটেশন অ্যাসাইনমেন্টটা সেম, মানে এইটাই হচ্ছে এই কাজ এইটাই। তো আজ এই হচ্ছে গিয়ে আপনার কনক্যাটেশন মানে অ্যান্ড কনক্যাট অ্যাসাইনমেন্ট সরি অপারেটরস, সেটা সরি এটা মূলত স্ট্রিং অপারেটরস বলে। আশা করি এই জিনিসটা আপনাদের বুঝছেন। তো আমরা মানে এই এখানে আমাদের কিন্তু অপারেটরসের পার্টটা শেষ হলো, ঠিক আছে। এতটুকু পর্যন্ত আমরা অপারেটর পার্টটা শেষ হলো। আমরা অপারেটরস পার্টে কী কী শিখলাম? অ্যারিথমেটিক অপারেটর শিখছি, অ্যাসাইনমেন্ট অপারেটর শিখছি, তারপর হইতেছে আমরা কম্পারিজন অপারেটর শিখছি, তারপর শিখছি কি, তারপর আমরা শিখছি ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটর, লজিক্যাল অপারেটর অ্যান্ড স্ট্রিং অপারেটরস, ঠিক আছে। আমরা এতটুকু পর্যন্ত আমরা শেষ করছি, ঠিক আছে, ঠিক আছে। তো এখন আমরা এতটুকু পর্যন্ত শেষ, ঠিক আছে। আমাদের যে অপারেটরসের পার্টটা এতটুকু আমাদের শেষ। এখন আমরা ইফ এলস কন্ডিশন, ঠিক আছে, ইফ এলস কন্ডিশনটা চেক করবো। আচ্ছা, ইফ এলস কন্ডিশন। তো ইফ এলস কন্ডিশনে আমাদের কয়েকটা পার্ট আছে। প্রথম হইতেছে ইফ কন্ডিশন আমরা দেবো। ইফ কন্ডিশন আমরা অবশ্য অলরেডি আমরা ইফ কন্ডিশন দেখছি। তো ইফ কন্ডিশন কি করে, ধরেন আমরা $x আছে, $x = 5 আমি দেখাইছিলাম অলরেডি, ঠিক আছে। x = 5, $y = 10, ঠিক আছে। বিষয়টা বুঝবেন। ইফ মানে কি এই জিনিসটা বুঝতে হবে। ওয়েট, কি আসলো? আচ্ছা হ্যাঁ, তো আমরা ধরেন একটা কাজ করবো যে ইফ আমরা করলাম যে যদি, ইফ মানে কি যদি, ইফ $x > 5, সরি $x > y, আচ্ছা $x না হ্যাঁ এটা দিয়ে দিই, $x <y, ঠিক আছে, <y echo yes, ঠিক আছে। তো আমরা বললাম যে যদি $x y এর থেকে ছোট হয় তাইলে echo yes করো। মানে এটা কি ইফ মানে কি, ইফ মানে হচ্ছে যদি এই কন্ডিশনটা ট্রু হয়, ঠিক আছে। আমি একটা জিনিস আপনাদের বুঝাই কেমনে, এটা কেমনে হয় বুঝাই, কেমনে আমি জিনিসটা বুঝাই। এখানে বলছে যে ইফ মানে কি, এখানে বলছে যদি, ঠিক আছে, ভালো করে দেখেন, বলছে ইফ। আচ্ছা এটা আমি একটু বড় করে লেখি তাহলে বুঝা যাবে ভালো। একটু ওয়েট করেন, হ্যাঁ 28 দিন। এখানে লাগছে ইফ, ঠিক আছে, যদি, ঠিক আছে। ইফ যদি কন্ডিশনটা ট্রু হয়, এখানে এটা হচ্ছে কি, এটা কন্ডিশন, ঠিক আছে, এটাই দিচ্ছে কন্ডিশন, এটাই দিচ্ছে কন্ডিশন, বুঝতে পারছেন। তো কন্ডিশন যদি ট্রু হয়, কন্ডিশন যদি ট্রু হয়, কন্ডিশন আমি একটা বুঝাই, এটা হচ্ছে কন্ডিশন। এখানে কন্ডিশন কোনটা দেখায়, কন্ডিশন এটা যেমন এইটা কন্ডিশন মানে কি শর্ত। তো আপনি শর্ত কি দিবেন সেটা এখানে লিখবেন, শর্ত কি দিবেন সেটা এখানে লিখবেন। আমি যে শর্ত দিয়েছি যে যদি x থেকে y ছোট, মানে x এর থেকে y বড় হয় না, আমরা এখানে কি দিছি, আমরা দিছি যে যদি x যদি y এর ছোট হয় তাইলে echo yes করো। তাই আমি বলছি যে যদি কন্ডিশনটা ট্রু হয়, ঠিক আছে, কন্ডিশনটা ট্রু হয়, মানে এক কথায় কন্ডিশন, আমাদের কন্ডিশন দরকার। এখানে আমরা কন্ডিশন দিলাম, আচ্ছা আমরা দেখাই একটু জিনিস বুঝিয়ে। কন্ডিশন দিলাম, এখানে দিলাম ট্রু অথবা, আচ্ছা ট্রু অথবা ফলস হয়। আচ্ছা যদি ট্রু হয়, এটা কন্ডিশন হলে ট্রু। যদি কন্ডিশনটা ট্রু হয় তাইলে কিন্তু আমরা রান করাইব কোনটা, কন্ডিশন ট্রু হইলে আমরা রান করাইব যে এখানে echo, ঠিক আছে, echo পার্টটা, ঠিক আছে, আমরা echo পার্টটা রান করাইব, ঠিক আছে। echo আমরা দিলাম, echo দিলাম কি yes, echo yes। তো এই হচ্ছে কি অ্যাকচুয়াল পার্টটা, এই হচ্ছে অ্যাকচুয়াল জিনিসটা, অ্যাকচুয়ালি এইভাবে মূলত কাজ করতেছে। বিষয়টা ক্লিয়ার? তো এখানে ওইরকম বলছে যদি x থেকে y, x এর চেয়ে y বড় হয় তাহলে yes করো, ঠিক আছে। তো এখন দেখো আমরা যদি এখানে আমরা আসি, তাহলে আমরা যদি এটা রিফ্রেশ করি দেখা যাবে যে আমাদের yes আসতেছে। কারণ কি, কারণ হচ্ছে যে x এর চেয়ে y এর চেয়ে x ছোট, ঠিক আছে, মানে x এর চেয়ে y বড়, এটা জিজ্ঞেস করছে। তো আমরা যদি এখানে একটা মিথ্যা করে দিই, যেমন ধর আমরা x কে আমরা y কে 1 দিয়ে দিলাম,
এক্স কে 5 দিয়ে দিলাম, সেই ক্ষেত্রে কি হবে, ইফের ক্ষেত্রে অনলি ইফ, যখন অনলি ইফ থাকবে সো আমরা রিফ্রেশ করলাম, দেন দেখলাম যে নাই, কোনো কিছু নাই। কেন? কারণ হচ্ছে কি আমরা কোনো কন্ডিশন দিই, এটা আউটে চলে যেতেছি। আমরা প্রথমে কি করতেছি, ইফ কন্ডিশন আসতেছে এখানে, ঠিক আছে, আমি আবার দেখাই, একটু দেখাই, আমি এখানে আসতেছে ইফ কন্ডিশন, ইফ কন্ডিশন ইচ্ছা দেখতেছে যে ডলার এক্স যদি ছোটো হয় ডলার ওয়াই এর, ঠিক আছে, বলছে যে এইটাই, যদি এই পার্টটা ট্রু হয়, এই পার্টটা যদি ট্রু হয়, মানে যদি ট্রু হয় তাইলে তুমি এই পার্টে যাও, এই পার্টে যাও, মানে একো করো, তাইলে তুমি একো করো, ঠিক আছে, একো। আর যদি ফলস হয়, আর ইফ যদি ফলস হয় তাইলে তুমি আউটে চলে যাও, ঠিক আছে। পরে বলে দিছে যে যদি ফলস হয়, এটা যদি ফলস হয় তুমি তাইলে আউটে চলে যাও, একো না, সরি এখানে না, যদি ফলস হয় তাইলে আউটে চলে যাও, ফলস হলে, ঠিক আছে, এইটা বুঝেছি যে ফলস হলে আউটে চলে যাও, আউটে চলে যাও। আর যদি তোমার ট্রু হয় তাহলে এক হতে যাও, বিষয়টা বুঝছো, এটা সত্য হইলে এক হতে যাও, আর ফলস হইলে আউটে চলে যাও, বিষয়টা ক্লিয়ার। তো এই তো সে মূল ঘটনা ইফের ক্ষেত্রে। তো এখন আমরা ধরেন এখানে কোনো কিছু নাই, তো আমরা এখন এফ এলস মানে কি, আমরা তো এফ তো বুঝলাম, এখন এলস মানে কি, এলস কন্ডিশন, ঠিক আছে, এলস, এলস মানে হচ্ছে অন্যথায়, অন্যথায় মানে হচ্ছে আমাদের যদি এই কন্ডিশনটা ট্রু না হয় তাইলে পরের কন্ডিশন চালানোর জন্য সেটাকে আমরা বলবো একো নো, ঠিক আছে, মানে পরের কন্ডিশন, মানে সরি কন্ডিশনটা যদি মিথ্যা হয় তাইলে আমরা রাইট করাইবো, মানে কোনো কিছু শো করাইবো অথবা অন্যান্য কোনো লজিকে যাইবো। তো এইটা হচ্ছে টোটাল লজিক, ঠিক আছে, এটা হচ্ছে টোটাল লজিক। তো এখানে আমি দেখাই এলস যদি একো হয় তাহলে আমার দেখাই, এখানে রিফ্রেশ করবো, এখন দেখেন নো আসবে, কারণ কি আমরা এলস দিছি। তো এলস পার্ট কি করে, এলস পার্ট হইতেছে যদি কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে এলস পার্টে আসবে। বলছে এখানে ইফ মানে হইতেছে যদি, আমরা বলতেছি বাংলায় বলি, আমরা বাংলায় অবশ্য ম্যাথস করছি তাই না, যে বলছে যে যদি, যদি চলক এক্স, ঠিক আছে, কত একটা উদাহরণ হিসেবে বলি, এখানে বাংলায় কি হবে জানেন, বাংলা এটা তো ভেরিয়েবল, ভেরিয়েবল মানে চলক আছে, যদি চলক এক্স চলক ওয়াই এর থেকে বড় হয় তাইলে দেখাও, হ্যাঁ, অন্যথায় দেখাও না, ঠিক আছে। তো এইরকম আর কি বাংলায় এটার মিনিং, ঠিক আছে। আর ইংরেজিতে কি হয়, ইংরেজিতে ইফ মানে যদি ডলার এক্স, যদি এক্স এর চেয়ে ওয়াই বড় হয়, যদি এক্স এর চেয়ে ওয়াই বড় হয়, ঠিক আছে, তবে ইয়েস লেখো। আর অন্যথায়, এলস মানে কি, অন্যথায় একো নো করো। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এই তো এলসের এলস মানে কিসের পার্ট, মানে এখানে যে আমরা আউটে চালাই দিতেছিলাম, যদি এটা মিথ্যা হয় তাহলে আমরা কি করতেছিলাম, আউটে চালাই দিতেছিলাম। বাট আমরা এখানে এই ক্ষেত্রে কি করবো, এখানে আমরা দিয়ে দিলাম একো নো, ঠিক আছে, নো করে দিলাম। এইটাই হচ্ছে এলসের পার্টের কাজ, ঠিক আছে, আশা করি বিষয়টা। এখন আমরা এফ বুঝলাম, এলস বুঝলাম, এখন আমরা দেখো নেস্টেড এফ এলস, ঠিক আছে, কি নেস্টেড এফ এলস। নেস্টেড এফ এলস কি, যেমন ধরেন আমরা একটা কন্ডিশনের মধ্যে কতবার লিখবো, ঠিক আছে, ধরেন আমরা একটা জিনিস চেক করতেছিলাম যে এলস কি, মানে এফ এক্স কি ওয়াই এর থেকে বড় কিনা না, এখন আমরা চাইতেছি আরেকটা কন্ডিশন চেক করতে, এফ ইফ আরেকটা কন্ডিশন দিতে চাইতেছি যে ইফ এক্স, ইফ ডলার এক্স, ঠিক আছে, সরি আচ্ছা, ইফ ডলার ওয়াই দিলাম, ওয়াই গেটার দেন হইতেছে 1, যদি ওয়াই এর বড় হয় তাহলে আমরা চালাবো যে একো ইয়েস, ঠিক আছে, একো ইয়েস, ঠিক আছে, ইয়েস গ্রেটার দেন 1 এটা চালাইলাম, ঠিক আছে। তো এখানে এই দেখুন আমরা এইভাবে লিখতে চাই, এখন আমরা এইভাবে অনেকগুলো কন্ডিশন কেমনে লিখবো একটা এফ এলস এর মধ্যে। তো সেই প্রবলেমটা সলিউশনের জন্য আসছে এফ এলস, মানে ইফ এলস, সরি ইফ এলস, ঠিক আছে। তো আমি দেখাই কেমনে এফ এলস। যেমন ধরেন এখানে আমরা লিখলাম যে ডলার এক্স, ঠিক আছে, সরি আমি ভুল বুঝাইছি একটা জিনিস, সেটা দিচ্ছি যে আমরা ধরেন এখানে লিখলাম যে ডলার এক্স যদি ওয়াই এর থেকে বড় হয় তাইলে এক্স ছোটো হয় তাইলে এটা করো, ঠিক আছে। আমরা আরেকটা চাইলাম যে যদি ইফ যদি ডলার এক্স ওয়াই এর সমান হয়, ডাবল ইকুয়াল টু ওয়াই হয় তাইলে তুমি একো ইকুয়াল করো, ইকুয়াল লেখো, ঠিক আছে। তো এইটা আর কি, ঠিক আছে। তো আমরা এখন দেখেন আমরা 5 দিয়ে দিলাম, ঠিক আছে। তো এইরকম আমরা কতবার ইফ লিখবো, এফ আর এলস লিখবো, ঠিক আছে, বিষয়টা বুঝছেন, কতবার এফ আর এলস লিখবো। আচ্ছা, ইউজ আনডিফাইন্ড কনস্ট্যান্ট ওয়াই, আচ্ছা ডলার ওয়াই, সরি ডলার ওয়াই আসবে, ঠিক আছে। তো ডলার ওয়াই লিখলাম ইকুয়াল, ঠিক আছে, ইকুয়াল, এখন হইতেছে গিয়ে এটা হচ্ছে ইকুয়াল। তো
এখন হইতেছে মেইন বিষয়টা, আমি এটা এখন এইভাবে আমরা ইফ এলস কয়বার লিখব, আমরা এলসও দিতে পারি, এলস এর পার্ট। তো দেখা গেল আমরা যে এলস এর পার্টের ক্ষেত্রে অনেকগুলা সমস্যা হবে। যেমন ধরুন আমরা চাইতেছি এখানে এটা হলে কি, না হলে আমরা এখন ন করবো, এখন ন, ঠিক আছে, এখন ন করবো, ঠিক আছে। এখন এইটাও আমরা চাইতেছি যদি এফ এইরকম হয় তাইলে আমরা এলস করবো ন, মানে একটা এখন ন করবো, একটা জিনিস দেখাই আমি, একো ন, ঠিক আছে, ঠিক আছে, দাঁড়ান আমি দেখাই। এখন ধরেন আমরা এটা রিফ্রেশ করলাম, এই দেখেন এখন নো আর ইকুয়াল আসতেছে, দুইটা আসতেছে, তো প্রবলেম হইতেছে না, নো আর ইকুয়াল আসতেছে, অলরেডি যেহেতু আমরা সমান সমান আসতেছে, এখন নো আসতেছে। তো এইরকম প্রবলেমগুলো সলভ করার জন্য মূলত নেস্টেড ইফ এলস, কি ইফ এলস, নেস্টেড ইফ এলস, আমি নেস্টেড ইফ এলসটা দেখাই আপনাদের। হ্যাঁ, নেস্টেড ইফ এলস, তো আমার নেস্টেড এটা আমি কাট করে দিই, এটা আমি হাইড করে দিই, ঠিক আছে। তো নেস্টেড ইফ এলস কেমনে আসে আমি দেখাই। নেস্টেড ইফ এলস কোনো গাবডাউনের কোনো জিনিস নেই, এটা একবারে সহজ। নেস্টেড ইফ এলস আমি বিষয়টা আমি আপনাদের বুঝাই, আপনাদের কপি করলাম, হ্যাঁ এখানে বসে। আচ্ছা, তো আমরা প্রথমে দিলাম যে যদি ইফ যদি ওয়াই এর থেকে ছোটো হয় তাহলে মানে ইয়েস লেখো, ইয়েস লেখো। আর আবার দিলাম যে এলস, এলস দিয়ে আবার দেবো ইফ, এলস দিয়ে ইফ, ঠিক আছে, এলস দিয়ে আবার দিলাম ইফ, এলস দিলাম যে ডলার এক্স ডাবল ইকুয়াল টু ডলার ওয়াই, একেবারে সিম্পল বিষয়। যদি আবার এক্স যদি ওয়াই এর সমান হয় তাইলে লেখো একো ইকুয়াল, এখানে দিলাম আমরা এলস। এখন আমরা দেখি কি আসে, আনএক্সপেক্টেড ইন, আচ্ছা আনএক্সপেক্টেড কি, আচ্ছা সরি একো, আচ্ছা সরি এখানে মধ্যে এইটা দেই নাই, একো আমরা দিলাম নো, সরি ঠিক আছে, একো একো, আরে একো দিলাম আমরা নো, ঠিক আছে। এখন এটা আমরা রিফ্রেশ করলাম, ইকুয়াল চলে আসলো, ঠিক আছে, কি চলে আসলো, ইকুয়াল, মানে এটা যেহেতু এটার সমান সেহেতু ইকুয়াল। এখন আমরা যদি এটারে 10 করে দিই, ঠিক আছে, 10 করে দিই, ওয়াই এর ভ্যালু 10 করে দিই, তাহলে আসবে ইয়েস, ঠিক আছে। আবার ওয়াই এর ভ্যালু যদি আমরা তোমার আপনার কমায় দিই, ওয়াই এর ভ্যালু, ঠিক আছে, 1 করে দিই, তাহলে আসবে নো, ঠিক আছে, তাহলে আসবে নো, দেখে নেন আসবে নো। তো এখানে ঘটনাটা হয়েছে কি, ঘটনা যে আমরা বলছি যদি এক্স এর ভ্যালু ওয়াই এর থেকে মানে এক্স এর ভ্যালু ওয়াই এর থেকে ছোটো হয় তাইলে লেখো ইয়েস, অন্যথায় যদি এক্স এর ভ্যালু ওয়াই এর সমান হয় তাইলে লেখো ইকুয়াল, অন্যথায় লেখো একো নো, মানে অন্যথায় এই কোনো কন্ডিশন যদি সত্য না হয় তাহলে নো লেখো। তো এখন এলস কিন্তু এলস ইফ কিন্তু অনেকগুলো হইতে পারে, 1 থেকে 100টা হইতে পারে, 1000টা হইতে পারে, এরকম আপনি যতটা ইচ্ছা ততটা দিতে পারেন, ঠিক আছে, যতটা ইচ্ছা ততটা দিতে পারেন, ঠিক আছে, এক্স এর ভ্যালু মানে এফ এলস যতটা ইচ্ছা ততটা দিতে পারেন। আশা করি আজকের এফ এলস আর নেস্টেড ইফ এলস এর পার্টটা বুঝছেন। তো আজকের মানে ভিডিওটা এইটুকুই, আর অবশ্যই জানাবেন বুঝছেন কিনা, না বুঝলে আমরা বলবেন অবশ্যই ক্লিয়ারলি, ঠিক আছে, কোনো প্রবলেম হলে অবশ্যই বলবেন, ঠিক আছে। তো আজকে আশা করি বুঝছেন যে স্ট্রিং অপারেটরস অ্যান্ড এফ এলস এর পার্টটা, আমি এফ এলস নিয়ে আরও অবশ্য গভীরভাবে আমি বলবো, ঠিক আছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, আজকের জন্য এইটুকুই, টাটা বাই বাই, সি ইউ লেটার।